মধ্যরাতে রেডিও কণ্ঠ, রাত ঠিক 12টা। পুরো শহর তখন ঘুমিয়ে পড়েছে। রাস্তায় কেবল দূরে কুকুরের ডাক আর মাঝে মাঝে কোনো ট্রাকের শব্দ শোনা যায়। কিন্তু এই নীরবতার মাঝেও হাজার হাজার মানুষের একটি নির্দিষ্ট রেকর্ড ফ্রিকোয়েন্সিতে কানে পেতে থাকে। 94.7 FM। কারণ রাত 12টা বাজলেই শুরু হয় একটি অনুষ্ঠান, মধ্যরাতে রেডিও কণ্ঠ। অনুষ্ঠানের উপস্থাপক নাম নীলা। অদ্ভুত ব্যাপার হলো, কেউ কখনো তাকে দেখেনি। রেডিও স্টেশনে কর্মীও জানতো না নীলা দেখতে কেমন। প্রতিদিন রাত 11:50 স্টুডিওর দরজার ভেতর থেকে বন্ধ হয়ে যেত। অনুষ্ঠান শেষ হওয়ার পর পর্যন্ত দরজা খুলতো না। খুলে দেখা যেত স্টুডিও খালি। তবুও প্রতি রাতে একই কণ্ঠ ভেসে আসতো, যারা কাউকে হারিয়েছ, যারা কাউকে বলতে পারোনি ভালোবাসি, আজ রাত শুধু তোমাদের জন্য। সেই কণ্ঠ এমন এক মায়া ছিল, যা শুনে অনেকে অজান্তে কেঁদে ফেলে। শহরের অন্য প্রান্তে ছোট্ট একটি ভাড়া বাসায় একা থাকে ঈশিতা। বয়স 24। দিনে একটি বইয়ের দোকানে কাজ করত, আর রাত ঘুমানোর আগে এখনো নীলার অনুষ্ঠান মিস করতো না। কারণ 6 মাস আগে একটি সড়ক দুর্ঘটনায় সে তার বাগদত্তা আরিফাকে হারিয়েছে। আরিফের মৃত্যুর পর পৃথিবী যেন তার কাছে রং হয়ে ফিরেছে। লোকজন বলতো সব সময় ঠিক করে দেয়, কিন্তু ঈশিতা বুঝে গিয়েছিল সময় শুধু মানুষকে কাঁদাতে লুকিয়ে রাখতে শেখায়। সেদিনও রাত 12টা রেডিও চালু করতেই নীলার কণ্ঠ ভেসে এলো। আজ যারা একা আছো, জানালা একটু খুলে দাও, বাইরে হয়তো কেউ নেই, কিন্তু আকাশ তোমার কথা শুনছে। ঈশিতা ধীরে ধীরে জানালা খুলে দিল। বাইরে হালকা বৃষ্টি, ঠিক আরিফের সবচেয়ে প্রিয় আবহাওয়া। তার চোখ ভিজে উঠল কিছুক্ষণ পর। নীল বলল, আজকে অনুষ্ঠান একটা নতুন নিয়ম আছে। যারা কাউকে খুব মিস করো, তারা আমাদের নম্বরে শুধু একটি নাম লিখে পাঠাও। কোনো গল্প নয়, শুধু একটি নাম। ঈশিতা অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। তারপর কাঁপা হাতে আরাফ মেসেজটি পাঠিয়ে সে ভাবল, হাজার হাজার মানুষের মধ্যে তার বার্তাটি হয়তো হারিয়ে যাবে। কিন্তু ঠিক 5 মিনিট পর নীলের কণ্ঠে বদলে গেল। আজ প্রথম যে নামটি আমার সামনে এসেছে সে হলো একটু নীরবতা, তারপর আরাফ। ঈশিতার বুক কেঁপে উঠল। এটা কি কাকতালীয় নাকি সত্যি তার পাঠানো নাম? নীল বলতে শুরু করল, আরাফ নামে যে মানুষটি আজ কেউ খুঁজছে, সে কি বৃষ্টিকে খুব ভালোবাসত? ঈশিতা তার হাত থেকে রেডিওটি প্রায় পড়ে যাচ্ছিল। এ কথা তো কেউ জানে না। আরাফ বৃষ্টিতে ভিজতে ভালোবাসত। সে কি সব সময় বলতো, যেদিন আমি থাকবো না সেদিন বৃষ্টি দেখলেই আমাকে মনে করবে? ঈশিতা আর নিজেকে সামলাতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল। এগুলো তো আরাফ নিজের কথা, কেউ জানে না এই কথাগুলো। অনুষ্ঠান শেষ হওয়ার আগ মুহূর্ত নীল বলল, আজ যার নাম আমি বলেছি, সে যদি আবার আগামীকাল এই সময় অনুষ্ঠান শোনে, তাহলে হয়তো সে এমন কিছু জানতে পারবে যা তার জীবন বদলে দেবে। পরের দিন সকালে ঈশিতা ছুটে গেল রেডিও রিসেপশনে দাঁড়িয়ে বলল, আমি নীলের সঙ্গে দেখা করতে চাই। রিসেপশনিস্ট অবাক হয়ে বলল, আপনি কি শ্রোতা? জি। দুঃখিত, নীলের সঙ্গে কারো দেখা হয় না। কেন? আমরাও জানি না। একজন বয়স্ক নিরাপত্তিক ধীরে ধীরে এগিয়ে বলল,
তিনি নিচু গলায় বললেন, মেয়েটা তুমি কি? নীলের কণ্ঠ। নিজের কোনো মানুষকে খুঁজে পেয়েছো? ঈশিতা অবাক হয়ে তাকালো। আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলল। প্রতি মাসে দু-একজন এমনি আসে, সবাই একই কথা বলে। নীল এমন কিছু বলেছে যা পৃথিবীর শুধু আমি আর আমার হারিয়ে যাওয়া মানুষটি জানতাম। ঈশিতার শরীর শিউরে উঠল। তাহলে নীল কে? বৃদ্ধ মানুষটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি এখন 20 বছর ধরে চাকরি করছি, কিন্তু আজ পর্যন্ত নীলকে একবারও দেখিনি। প্রতিদিন রাত 11:50 স্টুডিওর লাইট জ্বলে উঠে, ঠিক 12টায় অনুষ্ঠান শুরু হয়, রাত 1টায় অনুষ্ঠান শেষ, তারপরে স্টুডিও খালি। ঈশিতার বিশ্বাস করতে পারছিল না। সে নিজেই স্টুডিওর দিকে এগিয়ে গেল। দরজায় বড় অক্ষরে লেখা, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। কিন্তু দরজার নিচ দিয়ে একটা ছোট্ট সাদা খাম বেরিয়ে আসে। খামের ওপর হাতের লেখা মাত্র একটি বাক্য, ঈশিতার জন্য। তার বুক ধক করে উঠল। কাঁপা হাতে খামটি খুলল। ভেতরে একটি পুরনো ক্যাসেট টেপ আর একটি ছোট চিরকুটে লেখা, যদি সত্য জানতে